আমি কামরুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা উপস্থা গল্প নিয়ে বলবো, এবং ওই যে গল্প থেকে আমরা কী শিখবো সেটা নিয়ে আমি আপনাদেরকে আজকের আলোচনাটা করব। তো আমরা সাধারণত সবাই কি না জানি না, আমি স্পেসিফিকভাবে আমি বিরিয়ানি খেতে বেশি ভালো পছন্দ করি। আপনারা যদি পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমি যতটুকু জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, মানে 30 to 50% বা 70 to 80% মানুষ বিরিয়ানি পছন্দ করে। তো আজকের বিরিয়ানি কেন আনলাম কথাটা, তো ঘটনাটা আসলে বিরিয়ানিকে নিয়ে। আমরা জানি বিরিয়ানি আমরা যারা সবসময় খাই তারা আসলে বিরিয়ানির যে আর্টটা, যে কৌশলটা, ওইটার টেস্ট আমরা বুঝতে পারি কোন বিরিয়ানিটা আসলে কতটুকু ভালো হয়েছে। মানে আমরা রেট দিতে পারি কততে, 10-এ কত হবে, ওর বিরিয়ানির পারফর্ম গিয়া দেখে ভালো বুঝতে পারি। তো একটা বিরিয়ানিতে সাধারণত শুধু যে স্বাদটা মেনটেন স্বাদটা ফ্যাক্ট তা কিন্তু না, একটা বিরিয়ানিতে কিন্তু আপনার প্রেজেন্টেশনটাও কিন্তু ফ্যাক্ট। তো এখন বিরিয়ানি নিয়ে কেন বলছি, বিরিয়ানি নিয়ে বলার কারণ হচ্ছে একদিন সন্ধ্যায় তো আমি পড়তে বসছিলাম, হঠাৎ মনে হলো যে আচ্ছা অনেক দিন তো খাওয়া হয় নাই, আজকে বিরিয়ানি খাওয়া। তো সুন্দর করে বইটা বন্ধ করে, সব কিছু বন্ধ করে, জুতা পরে, সুন্দর করে শার্ট টার্ট পরে, স্যান্টেন মেরে, তারপরে সুন্দর করে বাসা থেকে নিয়ে বের হয়ে গেলাম। তো এখন বাসায় থেকে বাইর হওয়ার পরে সামনে একটা আমি আমার একটা বাসে করে কি করলাম, সুন্দর করে 2 নম্বর গেটে নামলাম। তো 2 নম্বর গেটে নামার আগে নামার সময় তো আমি আমার বন্ধুকে কল দিলাম যে বন্ধু, তুই কি 2 নম্বর গেটে আসছস? তো বন্ধু বলল, হ্যাঁ 2 নম্বর গেটে আমি তো একটু দূর আছি, হয় 5 মিনিটের মধ্যে 2 নম্বর গেটের মধ্যে আসার সম্ভাবনা আছে। তো ও যখন এই জিনিসটা বললো, আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমি দাঁড়াই, তো 5 মিনিটের মধ্যে আই। তো ওইটা বলার পরে ও যখন বললো 5 মিনিট পরে, তো আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়াতে তো আসলে বিরিয়ানি গন্ধটা আমাদের অনেকের নাকেই চলে আসে 2 নম্বর গেটে দাঁড়ালে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে। তো বিরিয়ানি যখন গন্ধ আসতেছে, ও ভালো খিদাও ভালো লাগছে, তখন আসলে বাইরে হয়েছে বিরিয়ানির জন্য। তো এখন বাইরে হচ্ছে সময়টা এমন একটা সময়ে যে ওই সময় সাধারণত বিরিয়ানি থাকে না। তো এখন কি এক অবস্থা, যখন আচ্ছা ও আসলো, আমার ফ্রেন্ড ওইটা আসলো, ওইটা আসার পরে ওর সাথে কথাবার্তা বলে আচ্ছা ঠিক আছে এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বসে বিরিয়ানি অর্ডার দিলাম। ভাইয়া বললো বিরিয়ানি কী কী বিরিয়ানি আছে? ভাইয়া তেমন আমারও বিরিয়ানি নেই, দুই একটা বিরিয়ানি আছে। তো কী বললো, কী বিরিয়ানি আছে? মাটন বিরিয়ানি আছে কিনা? তো বললো না মাটন বিরিয়ানি তো নাই, যারা চিকেন বিরিয়ানি অথবা চিকেন বিরিয়ানি খাইতে পারেন, না হলে এমনি দিয়া এমনি বিরিয়ানি খাইতে পারেন। কীভাবে বিরিয়ানি? আমি বললাম মাটন বিরিয়ানি নাই কেন, না থাকার কারণে। বলছে ভাই আপনার তো জানেন না, আমাদের আসলে একটা টাইম টেবিল দেওয়া হয়েছে যে এই সময় মাটন বিরিয়ানি থাকবে, এই সময় চিকেন বিরিয়ানি থাকবে। তো বললাম ভাই কেন, এই জিনিসটা করার কারণ কি? বলতেছে, উনি ওয়েটার বলতেছে যে আসলে ভাইয়া ওই জিনিসটা বলার কারণ হচ্ছে ওই আমাদের একটু ভিড় বেড়ে যায়, তো আর গ্যার উপরও বেশি চাপ হয়ে যায়, সেও সময় দিতে পারতেছে না এই জন্য। তো আচ্ছা ঠিক আছে তাহলে চিকেন বিরিয়ানিটা অর্ডার করি। দুজন চিকেন বিরিয়ানি অর্ডার করলাম। অর্ডার করার পরে চিকেন বিরিয়ানি আসলো, আসার পরে খাওয়া শুরু করলাম। শুরু করার সাথে সাথে কিরে ভাই একটা স্বাদটা উঠে দিয়ে গেল। কিরে ভাই আমি তো এই বিরিয়ানিটা খাই নাই, এর আগে বিরিয়ানি খাইছে এত খারাপ হয় নাই। সাধারণত ওয়েটারকে ডাকলেন, বললাম আপনাদের কি বাবুর্চি চেঞ্জ হয়েছে? বলছে না চেঞ্জ হয়নি। আচ্ছা আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি বাবুর্চিকে ডাকবেন। ডাকার কারণটা কি? কারণ আমি বাবুর্চির সাথে আগে থেকে পরিচিত, বলতে আমি সবসময় যাইতাম ওই রেস্টুরেন্টে। তো আমি জানি ভালো করে যে রেস্টুরেন্টের খাবারটা কীরকম হবে, কে রাঁধতেছে। জানাশোনা বলতে আমি আগেও গেছি, তো ওনার প্রশংসা কিন্তু সব জায়গায়। তো বাবুর্চির সাথে দেখা করলাম, সালাম আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? তো ভাইয়া বললো ঠিক আছে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ডাকালেন, তো বললাম যে ভাইয়া
আপনি তো চিকেন বিরিয়ানি এগুলো ভালো করেন, হঠাৎ করে আজকে এত খারাপ হয়ে গেল কেন? তো আমি বললাম, ভাই এগুলো কি করেন? প্রথমত বললাম, আসলে প্রথম এক্সকিউজ, ভাই এগুলো কি করলেন? আপনি রান্না করেন সব সময়, এখন হঠাৎ করে এই অবস্থা কেন হয়েছে? তো ভাইয়া বলেন, আচ্ছা ভাই আপনি একটু কুল হন, আমি আপনাকে বলতেছি কারণটা কি। তো ভাইয়া বললো যে, ভাইয়া মূল কারণটা হচ্ছে এখন তেলের অবস্থা তো আপনারা সবাই জানেন যে তেলের যে অবস্থা, এখন আসলে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না, আর হচ্ছে এখন মানে রান্নাবান্নাটাও তেমন ভালো হচ্ছে না। আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার ওগুলো আসলে পাওয়া যাচ্ছে না বর্তমানে সাপ্লাই। তো আমি বললাম, ও আচ্ছা, তাহলে তাহলে ঠিক আছে, তো ভাইয়া একটু ভালো করে করবেন আর ভালো করবেন আর কি। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, সরি ভাই আপনার সাথে হয়তো খারাপ বলে বলছে, খারাপ লাগছে, আপনারা হয়তো কিছু মনে করিয়েন না। তো বললো সমস্যা নেই, আমাদের সাথে কাস্টমারে আসলে হঠাৎ করে মনে হয় আপনার আসলে যে জিনিস এক্সপেক্ট করা উচিত ছিল ওইটা আপনি পান নাই, ওইটা লস গিয়ে রাখেন। তো ঠিক আছে ভাইয়া, আচ্ছা মাটন বিরিয়ানিটা চেঞ্জ করে দেন। আমি একটা কফি খাইলাম, কফি টফি খাইয়ে গেলাম কাউন্টারে গিয়ে। তো বললাম, ম্যানেজার ছিল, ম্যানেজারকে বললাম, ভাইয়া কী অবস্থা আপনাদের, আপনাদের এত নাম ডাক, আপনারা এত ভালো গিয়া বানান, খাবার দাবার বানান, তো বিরিয়ানিটা এত খারাপ হয়ে গেল কেন? আপনারা বাবুর্চিকে ভালো গিয়া আনিয়ে দিতে পারতেছেন না কেন? এটা তো আপনাদের রেপুটেশনও খারাপ কিছু নয়। তো আপনাদের এই অবস্থা কেন? আপনারা এখন সামনে গিয়া করবেন। তো আমাদের ম্যানেজার বলছে থ্যাংক ইউ স্যার ফর ইউর রিভিউইং, ফর ইউর রিভিউ। সো সো আমি বললাম, ভাইয়া ইংরেজিতে বলি না, আপনি আমাকে বাংলা বললে আমি স্বাস্থ্য স্বাচ্ছন্দ্য বোধ করবো। তো বললো যে ভাইয়া আসলে বলতে গেলে আপনি তো জানেন এক্সপোর্ট ইম্পোর্টের কী অবস্থা এখন বর্তমানে, আর বাইরে থেকে কিছু আসতেছে না, আর আমাদের বেশিরভাগ মশলা বাইরে থেকে আসে, যার কারণে এখন সবাই শর্টেজ। তো চেষ্টা করতেছি, তো আসলে যতটুকু পারা যায় ততটুকু করতেছি। তো আমি বললাম, ভাই আমি কিছু মনে করি না, আমি একজন ক্রেতা হিসেবে আপনাকে একটা পরামর্শ দিই, ভাই কম বানান, কম খাওয়ান, কিন্তু যেটা খাওয়াবেন ওটা পারফেক্টলি খাওয়ান। ওটা কী হবে, আপনার কাস্টমার ট্রাস্টটা, কাস্টমার যে ডিলাইটটা ওইটা কমবে না। হয়তো মানুষ একটু কম খাবে কিন্তু আপনার রেপুটেশনটা যাবে না। হয়তো আপনি একটু কম খাওয়াবেন কিন্তু আপনার রেপুটেশনটা যাবে না। কিন্তু এই জিনিসটা যেটা মানে যেটা নাই, যেটা প্রয়োজন ছিল ওইটা দেন নাই, অন্য কিছু অন্য কিছু দিয়ে বানানোর চেষ্টা, এটা আপনাদের খারাপ মানে রেপুটেশন খারাপ করবে বলে আমার মনে হয়, আর আসলেই খারাপ করে। তো এটা নিয়ে বললাম, তো বললে হ্যাঁ তো সমস্যা নেই, থ্যাংক ইউ, আমি এটা নিয়ে আপনার কথাটা আমি অবশ্যই জ্ঞান নেব, কাজে নেব, অবশ্যই ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ। কালকে থেকেই যত সম্ভব আমরা সামনের সপ্তাহ থেকে এই কার্যকরটা আসলে শুরু করবো। আমি বললাম, ভাই সামনের সপ্তাহে গেলে অনেক লেট হয়ে যাবে, আপনি কালকে থেকে শুরু করুন। তো বললে, বা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, আপনি কালকে আবার আসেন, আপনি আপনি আমাদের বিরিয়ানিটা আবার চেখে দেখেন, কোনো সমস্যা হলে আমরা জানাবেন। তো কনভারসেশনটা তো শেষ হলো, আমি বাসায় চলে আসলাম ইয়াটিয়া করার পরে। তো আসলে এই কনভারসেশন থেকে আমরা কী বুঝলাম, এই শুরু একটা আপনার ঘটনা বললাম, ঘটনা থেকে আপনি কী বুঝলেন? আসলে এই ঘটনাটা বলার মূল পার্সপেক্টিভ শেখা, এবং কোথায় কীভাবে আপনি কথা বলবেন, আসলে কি কোন জায়গায় কী বলা উচিত ছিল, ওই জিনিসগুলো আমি আজকে ডিটেলে বলবো। প্রথমত কী ছিল, প্রথমত আমি এই জিনিসটাকে, পুরো গল্পটাকে আপনাকে কয়েকটা ভাগে ভাগ করে দেবো, সেগমেন্ট করে দেবো, যেটা আপনাকে কি মানে বোঝাতে সাহায্য করবে যে আমরা আসলে যে জিনিসটা আরও কমিউনিকেশনটা কীভাবে মেথড করলে, মানে কোন পর্যায়ে করলে আপনার কমিউনিকেশনটা ভালো হতো এবং হতে পারতো, এবং আমাদের ইমপ্রেশনগুলো কোথায় কী, এখান থেকে আমি কী শিখতে পারবো, এই জিনিসটা আমি বলতেছি। ঠিক আছে ভাই, আমি আমরা প্রথমত যে বিরিয়ানি খাওয়ার জন্য গিয়েছিলাম, ওখানে প্রথমত শিডিউলটা জানতাম না, যেটা আসলে আমার জানা উচিত ছিল প্রথম জিনিসটা। তাহলে কি শিখলাম প্রথমটা থেকে, যে কোনো কিছু করার আগে বা কোনো কিছু কোনো স্টেপ ফেলার আগে ওই সম্বন্ধে জানা উচিত। দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আপনার, যখন আমি গেলাম বন্ধুর সাথে গেলাম, তারপর সুন্দর করে ওয়েটারের সাথে কথা বললাম, তো খাবার আসার পরে আমি যে বিহেভটা করলাম ওইটা কিন্তু খারাপ হলো।
দ্বিতীয় যে জিনিসটা আমি কিন্তু ভালোভাবে বলতে পারতাম যে বাবু হচ্ছে গিয়ে ভাইয়া আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন ভাইয়া, এই জিনিসটা আপনি আরও সুন্দরভাবে করতে পারতেন, এখন এই অবস্থা কেন। কিন্তু আমি ওই জিনিসটা না করে গরম হয়ে কথা বলছি, যেটা আমার দ্বিতীয় ভুল ছিল, সেটা আপনারা করা উচিত না। তৃতীয়ত হচ্ছে